আপন বলতে দুনিয়াতে তেমন কেউ নেই ফুলঝুরি বেগমের। একসময় হাসপাতালে আয়া হিসেবে কাজ করলেও ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে হারান সেই চাকরি। ৩ বছর আগে ক্যান্সারেই কেড়ে নিয়েছিল স্বামীর প্রাণ। মেয়ে জীবিত থাকলেও আর্থিক অসচ্ছলতায় তিনিও রাখেন না মায়ের খবর। নিরুপায় হয়ে এখন ক্যান্সার আক্রান্ত ফুলঝুরির ঠাঁই হয়েছে তার হতদরিদ্র বোনের কাছে। আত্মীয়ের বাড়িতে যেখানে কোনো মতে জুটছে মাথা গোজার ঠাঁই, সেখানে ক্যান্সারের চিকিৎসা করানো যেন বিলাসিতা এই অভাগা নারীর জন্য। আমার দেবর ভিতরে জ্বালা যন্ত্রণা ছেড়ে যখন যায় চিরিক মারে যন্ত্রণা করে, সেখন আমি ধৈর্য ধরতে পারি না। সেখন আল্লাহরে ডাকি আর কই, আল্লাহ তুমি আমার তুলে নাও, আর নাই আমার ভালো করে দাও। ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামের বাসিন্দা ছিলেন ফুলঝুরি বেগম। ৩ বছর আগে তার স্বামী লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলে একমাত্র মেয়েকে নিয়ে আশ্রয় নেন ঝিনাইদহ সদর উপজেলার পানামি মণ্ডল পাড়ায় বড় বোনের বাড়িতে। পরবর্তীতে বোনের বাড়িতে থেকেই মেয়েকে বিয়ে দেন। মেয়ের বিয়ের পর রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কাজ করতেন ফুলঝুরি বেগম। সেখানে চাকরিরত অবস্থায় হঠাৎ করে স্তন ক্যান্সার ধরা পড়ে তার। পরবর্তীতে গত 2 বছর আগে অপারেশনের মাধ্যমে কেটে ফেলা হয় তার একটি স্তন। এরপর ভালোই চলছিল কিছুদিন, কিন্তু গত 8 মাস আগে হঠাৎই আবারও বুকে ব্যথা শুরু হয়। পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন অপর স্তনও আক্রান্ত হয়েছে ক্যান্সারে। ব্রেস্ট ক্যান্সারের কথা বলে তারা বলল অপারেশন করতে হবে, তো আমরা অপারেশন করিলাম। করে তো ওষুধপালা খাওয়াইয়া কিছুদিন ভালো ছিল, থেকে সেইটা আস্তে আস্তে আবার উঠেছে গলায়। মানে নিজে দেখাইছি, বলেছে ক্যান্সারের কথা, কেমো দিতে হবে। এখন সে কেমোর টাকা আমরা গুছাতে পারছি না, কেমো দিতে পারছি না। ফের ক্যান্সারে আক্রান্ত হলে চাকরি ছেড়ে বড় বোনের বাড়িতে ফিরে আসেন ফুলঝুরি বেগম। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় ব্রেস্ট ক্যান্সারের জীবাণু ছড়িয়ে পড়ে তার গলায় এবং সেখানে তৈরি হয় একটি টিউমার। চিকিৎসকেরা কেমোথেরাপির পরামর্শ দিলেও 1 মাস পেরিয়ে গেলেও অর্থাভাবে একটি কেমো দিতে পারেননি তিনি। এখন শুধু অসহ্য যন্ত্রণায় দিন কাটে তার। আমরা চাই আপনার বলো আমাদের পাশে একটু দাঁড়ালি, একটু সহযোগিতা করলি, কেউ যদি সহযোগিতা করে তাহলে একটু কেমোডানা দিতে পারি, দিয়ে একটু বাঁচাতে পারি। চোখের সামনে অসহায় ফুলঝুরি বেগমের এমন যন্ত্রণা সহ্য করতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরাও। তাই এই অসহায় নারীকে সুস্থ করতে সমাজের হৃদয়বান ও সরকারকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তারাও। মানুষ কতটা কষ্টে থাকলে এই পরিস্থিতি হয়। বিদ্যমান অনেকে আছেন যে অনেকে সাহায্য করে থাকেন, তাই আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমার খালার জন্য একটু পাশে দাঁড়ান। সে ওষুধই খাতে পারছে না, বিনা চিকিৎসায় সে বারান্দায় শুয়ে পড়ে শুধু আল্লাহরে ডাকে আর কান্নাকাটি করে। এই জন্য আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ যে আপনারা যদি আমার বোনের পাশে দাঁড়ান, তাহলে আর কিছু যদি সাহায্য করেন, তাহলে আমার বোনটা হয়তো একটা কেমো দিয়ে সে বাঁচতে চায়।